তাহলে আমরা ক্লাস শুরু করি। আমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটা করছিলাম। এবার হ্যাঁ, দ্বিতীয় ক্লাস কি তৃতীয় ক্লাসে আমরা তোমার ফ্লোর বাই ফার্স্ট টু ফিফথ ফ্লোরের প্ল্যানটা করে রাখছিলাম, কিন্তু ফাইনাল ডিজাইন করা হয় নাই। আজকে আমরা সেটা করব। ঠিক আছে? এটা হবে এটা হবে আমাদের ফার্স্ট টু ফিফথ ফ্লোর। প্রত্যেকটা ফ্লোর যেহেতু সেম, ফ্লোর প্ল্যানটা যেহেতু সেম থাকবে, এই জন্য আমাদের একটা প্ল্যান হলে হবে। এখন আমাদের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটার উপরে এটা, এই দিকটা হলো ফ্রন্ট ভিউ। ঠিক আছে? সামনের দিকে এলে হ্যাঁ, প্রত্যেকটা রুমের সঙ্গে একটা করে বারান্দা যাবে, ব্যালকনি। তো এখানে আমরা দুইটা ব্যালকনি অ্যাড করব। দেন এইদিকেও একটা বিল্ডিং আছে, এদিকেও বিল্ডিং আছে। সো আমাদের মনে করো এখানে কোনো ব্যালকনি যাবে না, এখানে কোনো ব্যালকনি যাবে না। হ্যাঁ। কিন্তু এই আমরা চাইলে এইটার সাথে পিছনে একটা ব্যালকনি অ্যাডজাস্ট করে দিতে পারি। তাহলে দেখি আমরা কিভাবে করি। আমরা 3 ফুটের ব্যালকনি রাখবো। অফসেট 3 ফিট। আমরা এটাকে অফসেট করি 3 ফিটের জন্য। এবার এখান থেকে একটা লাইন টেনে দিই। আমরা অর্থ মোডটা অন করে নিব। এখান থেকে একটা অর্থ মোড অন করে নিব। ট্রিম করে দেই। এটা এইটা হবে আমাদের ব্যালকনি। ঠিক আছে? ব্যালকনির সাইজটা হচ্ছে কত? 3 ফিট বাই 10 ফিট। ব্যালকনি 3 ফিট বাই 10 ফিট। 10 ফিট, হ্যাঁ। 11 ইঞ্চি। তাহলে আমাদের যেহেতু এই রুমের এখানে অ্যাটাচ বাথরুমের সঙ্গে দরজাটা এখানে গেছে, এই সাইডে আছে। তাহলে আমরা এটার এই দিকটা ফাঁকা থাকবে। তার মানে বেডটা আমাদের এই সাইডে আসবে। তাহলে বেডটা যদি এই হ্যাঁ, সাইডে হয় আমাদের, তাহলে দরজাটা এই সাইডে রাখতে হবে। আমরা এখানে এই জন্য একটা দরজা দিয়ে দিই। ব্যালকনি ওয়াশরুমের দরজার সাইজ কত হয়? 2 ফিট 6 ইঞ্চি। 2 ফিট 6 ইঞ্চিস। আমরা 2 ফিট 6 ইঞ্চিস নিলাম। এখানে যেহেতু আমরা দরজাটা এই সাইডে দিচ্ছি ভিতরের দিকে, তাহলে এইটারও ভিতরের দিকে দরজাটা দেই। তাহলে ট্রিম করে দেই। সুন্দর করে ট্রিম করে দিলাম। আমাদের একটা ব্যালকনির ভিউ চলে আসলো। ঠিক আছে? যেহেতু এখানে ব্যালকনি হুম, হয়েছে, এখন এইখানে একটা রুম আছে, এই রুমের পিছনের সাইডটা হালকা ফাঁকা আছে এদিকে। এই জন্য এই রুমের সাথে অনেক সময় আছে যে নিজের রুমের পার্সোনাল কাপড়, ড্রেস ট্রেস না দেওয়ার জন্য ছাদে তো অল টাইম যাওয়া যায় না, কিন্তু রুমের ভিতরে রাখা যাচ্ছে না। আবার এই রুমে যে থাকবে সে আবার এই রুমে এসেও এখানে কাপড় চোপড় না দিতে পারবে না বা কিছু ইউজ করতে পারবে না। হ্যাঁ। সো আমরা এই জায়গা এখানেও একটা ব্যালকনি দিয়ে দিব। অফসেট 3 ফিট। যেহেতু আমাদের পিছনের দিকে জায়গা আছে, দিতে তো অসুবিধা নেই। আমরা দিয়ে দিই। এখান থেকে এটা নিয়ে নিই। এবার ট্রিম করে দিব। ট্রিম করে দিলাম। এখন আমরা দরজা দিয়ে দিব। অফসেট 2 ফিট 6 ইঞ্চিস।
আমরা ট্রিম করে দিব। তাহলে আমাদের একটা ফ্লোর প্ল্যানের ভিউ পেলাম। এটা ব্যালকনি, এটা ব্যালকনি। ব্যালকনির সাইজটা আসলো কত? 11। 3 এটা ফিট। আছে 11 ফিট 6 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ফিট। এদিকে আছে 10 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট। আর এখানে আছে 11 ফিট 6 বাই 3 ফিট। 3 ফিট। ঠিক আছে আমাদের, তাহলে হলো। এবার আমরা দরজা জানালা অ্যাড করব। সেম ভাবে দরজা জানালা অ্যাড করব। সেন্টারের লাইনগুলো নিয়ে নিই। এখন এইটা যেহেতু কিচেন, কিচেনের সাথে তো একটা দরজা, তোমার কি বলে, জানালা জানালা দরকার, দেওয়া লাগবে। উইন্ডো দরকার। তাহলে আমরা এখানে একটা উইন্ডো দিয়ে দিই। একটা কাজ করি, এই সাইডেও দিই একটা, যত ওপেন জায়গা আছে যেন পর্যাপ্ত আলো বাতাস থাকে কিচেনে। আর এটা হ্যাঁ, যেহেতু ড্রয়িং স্পেস, এখান ড্রয়িং রুমে আলো বাতাসের জন্য একটা দরকার জায়গা, জানালা। এখানে দিয়ে দিলাম আমরা জানালা। সিঁড়ি, সিঁড়ির এখানে যাবে একটা ওয়াশরুম, রুমের যাবে। তাহলে প্রত্যেকটা রুমের সঙ্গে আমাদের আঁকানো কমপ্লিট। কন্ট্রোল প্লাস এস, সেভ দিয়ে দিব। এখন প্রত্যেকটা রুমের জন্য আমরা 5 ফিটের জানালা রাখবো। তাহলে অফসেট 30 ইঞ্চিস। না, এটা দিব না আমরা এখানে। প্রত্যেকটা রুমের সঙ্গে আমরা জানালা অ্যাড করে দিই। আমরা আজকে ফ্লোর প্ল্যান প্লাস রুফ প্ল্যান দুইটাই দেখব। কালকে আমরা পরবর্তী ক্লাসে আমরা এলিভেশন এন্ড সেকশনটা শেষ করব। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই। ইনশাআল্লাহ। ঠিক আছে। এখন ওয়াশরুমেরটা দেওয়া হয় নাই। ওয়াশরুমের জন্য আমরা অফসেট দিব 1.5 ফিট বাই 1.5 ফিট। তাহলে 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি, 18 ইঞ্চি। এখন আমরা যেহেতু সিঁড়ি, সিঁড়ি করার জন্য আমরা 3 ফিট করে দিব। অফসেট 18 ইঞ্চি। আমাদের প্রত্যেকটা রুমের সঙ্গে নেওয়া কমপ্লিট। আমরা এবার ট্রিম করে দিব। ট্রিম, আমরা
বুঝতে অসুবিধা হয়? না ভাই। ঠিক আছে, আমরা খুব দ্রুত রাজু ক্যাপাবল শিট নিয়ে ক্লাস শুরু করব, ঠিক আছে? যত দ্রুত সম্ভব। আমাদের ক্লাসগুলো এমনিতে লেন্দি হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, ভাই তোমাদের নেটের প্রবলেম থাকে, নয়তো আমি ব্যস্ত থাকি। এখানে লাইনটা কেটে গেছে, আমরা অ্যাড করে নিই। অ্যাড করলাম। এটা সাইজ কত আছে আমরা দেখে নিই আগে। এই সাইজটা কেটে দিই। উইথ 4 ফিট 5 ইঞ্চি আছে। আমরা 4 ফিটের একটা জানালা জানালা, ইউজ করে। জানালা না দিলে হয় ভাই। জানালা এটা না দিলেও হয়। এখানে যেহেতু 5 ফিটের একটা জানালা ইউজ করতেছি, এটা না দিলেও হয়, আবার দিলে হয় কি, ওয়াশরুমের যেই ওয়াশরুম একটু আলো, সরি ওয়াশরুম না, কিচেন, কিচেনে আপনার আলো বাতাসটা পর্যাপ্ত ঢুকতে পারে। কিচেনে যেই রা- রান্না করার সময় যে ধোঁয়াগুলো ওঠে, ওটা দ্রুত বের হয়ে যায়। ঠিক আছে, আমরা তারপরে তারপরেও বাদ দিই। মনে করেন, এখানে 7 ফিটের মনে মতো করেন একটা স্পেস আছে। দেয়ালেরও আমাদের, একটা ভারসাম্যের একটা বিষয় আছে। হ্যাঁ, তুমি যেটা বলছো সেখানে একটা কথা আছে কি, দেয়ালের ভারসাম্য করার কথা আছে। আমরা যে বিল্ডিংটা ডিজাইন করতেছি, বিল্ডিং এর হ্যাঁ, এটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, ঠিক আছে? বিল- হ্যাঁ, দুই দুই প্রকার হয়, লোড বিয়ারিং স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার। ফ্রেম স্ট্রাকচারের লোড ক্যারি করে কারা? আর তোমার ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাব, ঠিক আছে? এই হ্যাঁ, পার্টিশন ওয়াল, যে ওয়াল গুলা থাকে, এই ওয়াল কখনো হ্যাঁ। লোড ক্যারি করে না। এই ওয়াল দেওয়া হয় জাস্ট পার্টিশন দেওয়ার জন্য। কিন্তু ও, যখন আর লোড বিয়ারিং স্ট্রাকচার কি, লোড বিয়ারিং স্ট্রাকচার অনেক সময় গ্রামে দেখা যায় আগের বাড়িগুলা যেখানে কলাম দেওয়া নেই, শুধু ইট দিয়েই বিল্ডিং তোলা হয়েছে, একতলা হ্যাঁ, হ্যাঁ, বিল্ডিংটা, তাই না? ওইটাকে বলা হয় হ্যাঁ। লোড বিয়ারিং স্ট্রাকচার। কারণ ওখানে প্রতিটা অংশ লোড নিচ্ছে, প্রতিটা ওয়াল লোড নিচ্ছে। কিন্তু এখানে প্রতিটা আলাদা আলাদা সেকশন লোড নিচ্ছে। ও, এখানে বুঝতে ধরো পারছি। এই যে যে রুমটা আছে, রুমের সেন্টার হ্যাঁ, পয়েন্টে যখন আমরা রিভার বা রেনফোর্সমেন্টটা ডিজাইন করব, তখন এটা লোড ক্যারি করে, এটাকে দুই ভাগে ভাগ করে ফেলে। এই দিককার অর্ধেক অংশ ও, এদিকে যাবে, অর্ধেক অংশ এদিকে যাবে, অর্ধেক অংশ এদিকে যাবে, আবার অর্ধেক অংশ এই বিমের উপরে যাবে। আবার বিমকে দুই ভাগে ভাগ ভাগ করা হয়। অর্ধেক যাবে কলামে, অর্ধেক যাবে এই কলামে। এটা তোমাদের আলাদাভাবে আমি ক্লাসে দেখাবো, সমস্যা নেই। আচ্ছা। এস্টিমেটের সময় দেখানো হবে। তাহলে আমাদের ফ্লোর প্ল্যানটা হলো, আমরা ডোর অ্যান্ড উইন্ডোটা দিয়ে নিই। আমরা সহজভাবে উইন্ডো দেবো, আমরা অত পেঁচাতে যাব না, ঠিক আছে? আমরা এখানে একটা লাইন ড্র করব। এটাকে আমরা জাস্ট উইন্ডো হিসেবে চালিয়ে দেব। কপি করব। এইখানে একটা কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা সেভ করে ফেলবো। রেক্টেঙ্গেল, এটাকে আমরা কালার দেব
আমরা বিল্ডিংটা এখনো মনে করো এক্সপার্ট লেভেল নিয়ে লেয়ার বাই লেয়ার কাজ করতেছি না, কিন্তু আমরা জাস্ট না। বিল্ডিংটা ডিজাইন করে যাচ্ছে। আমরা যদি লেয়ার বাই লেয়ার সেটেল করে দিতাম, তাহলে এখানে প্রত্যেকটা জন্য আলাদা অংশ নিয়ে নিতাম। এখন দেখো, তাও একটা কাজ করি, আমরা আজকে লেয়ারটা নিয়ে একটু কথা বলি। এখানে অনেকগুলো ডাইমেনশন অ্যাড হয়ে আছে। আমরা নতুন করে একটা নিব, নিয়ে জাস্ট উইন্ডো দিব। উইন্ডো, উইন্ডোর কালার দিচ্ছি, আমরা কি কালার ইউজ করতেছি, এইটা। ঠিক আছে, এটাকে আমরা উইন্ডো লেয়ারটা ক্রিয়েট করলাম। এখন এই উইন্ডোর ভিতরে এইগুলাকে আমরা সিলেক্ট করে উইন্ডোতে দিয়ে দিই, তাহলে লেয়ারের কাজটা কি সেটা বুঝতে পারবে তোমরা। আসো, আমরা এখানে নিয়ে যাই, এই যে উইন্ডোর উপরে ক্লিক করে এন্টার ক্লিক করলাম, ঠিক আছে। এখন দেখো আমরা অন্য একটা লেয়ারে গেলাম, ঠিক আছে। এই উইন্ডোর লেয়ারটা আমরা এই লাইটের বাল্বের মতো একটা অংশ আছে, আমরা অফ করে দিলে দেখো যতগুলা জানালা ছিল গায়েব হয়ে গেল। আবার যখন এটা আমরা অন করে দেবো, প্রত্যেকটা জানালা চলে আসবে। যখন আমরা বড় বড় একাধিক ইউনিট নিয়ে কাজ করতে যাব, তখন আমাদের এটা খুবই প্রয়োজন হবে। কারণ দেখা গেল আমরা সিলেক্ট করতে গেছি, কিন্তু আমাদের যেই সিঁড়ির কাজটা অলরেডি আমরা করে রাখছি, কিন্তু সেটা আমরা কপি করব না। তখন আমরা এই লেয়ারটা জাস্ট স্টেয়ার লেভেলের লেয়ারটার লাইট আমরা অফ করে রাখলে, তখন আমরা পুরাটুকু এমনিতে সিলেক্ট করে নিতে পারবো, ঠিক আছে। হ্যাঁ। এখন আমরা এখানকার এটাকে আমরা ট্রান্সফার করে দিই, লেয়ারটা নিয়ে কাজ করি। এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে পেস্ট করে দিই। সিলেক্ট করলাম, এখানে পেস্ট করে দিলাম, এই উইন্ডোতে প্রেস করলাম, এখানে প্রেস করলাম। আহ ভাই, হ্যাঁ, বের হয়ে গেছে। হ্যাঁ, আসছে। রেক্টেঙ্গেল নিই। আমরা যখন এখানে একটা জিনিস ফলো করবো, আমরা যখন যে লেয়ার নিয়ে কাজ করবো, ওই লেয়ারের যে কালারটা সিলেক্ট করে রাখবো। এখন আমরা যতগুলাই ড্র করব, সব সেম কালারই হবে, ঠিক আছে। আর সবগুলা সেম ওই লেয়ারে চলে অ্যাড হয়ে যাবে অটো। ও, একটা আবার রেক্টেঙ্গেল নিই। আমরা চাইলে আলাদা আলাদা ভাবে উইন্ডো ক্রিয়েট করে ব্লক আকৃতিতে ইউজ করতে পারতাম, যেটা আমরা এর প্রিভিয়াস ক্লাসে আমরা তোমাদের দেখাইছি প্রথমেই। হ্যাঁ। যেমন দরজার ব্লক, জানালার ব্লক, এভাবে ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে পারতাম। কিন্তু আমরা দ্রুত কাজ করবো, আমাদের তো প্রয়োজন নাই যে অত সুন্দর অতভাবে দেখানোর। আমরা তো এখানে অলরেডি বুঝতেছি যে এটা উইন্ডোর জন্য আমরা ইউজ করতেছি, তাই না। জানালার আইকন হিসেবে আমরা ব্যবহার করতেছি, তাহলে আমরা কেন বারবার ওখানে যাব। এখানে আমরা দরজার যেভাবে আইকনটা দেখাইছিলাম সেভাবে চাইলে ইউজ করতে পারবো। আবার কন্ট্রোল+3 আছে, দ্রুত আমরা সেটাও ইউজ করতে পারবো। আর্কিটেকচার, স্ট্রাকচার,
দেখা যায়। হ্যাঁ, আমরা এখান থেকে দরজাটা নিব, দরজা নিচ্ছে কিন্তু দরজার উইন্ডো লেয়ারটা নেওয়ার কারণে দরজার কালারটা উইন্ডোর কালারে চলে আসতেছে। আমরা নতুন আরেকটা লেয়ার ক্রিয়েট করব ডোরের জন্য। ডোর, সরি, ডোর, দরজার কালার আমরা ব্লু ইউজ করি। আমরা সিলেক্ট করে দেই, তাহলে এটাকে আমরা ডোরের কালার নিয়ে আসি। এটাকে আমি কপি করে প্লেস করে দিই। সুন্দরভাবে রোটেট করে নিই। হ্যাঁ, কপি করে সুন্দরভাবে বসিয়ে দিই, প্রথমটা অফ করে দিই। হুম, এটা সাইজ একটু বাড়ানো আছে, আমরা মুভ করে দিই। মুভ, এটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে বসাই। আমরা এটাকে মিরর করব, রোটেট করব, এটাকে মিরর করব। মুভ করে বসিয়ে দিই এখানে। দরজা গেল। আমাদের 5 ফিটের দরজা, দুই পাল্লার দরজা এখানে ইউজ করব, এই জন্য এটা এখানে রাখা হয়েছে। এখন এটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে বসাই, প্রথমটা অফ করে। এটা যেহেতু ভিতরের দিকে যাবে,
হ্যাঁ, এটাকে রোটেট করলাম। এটাকে একটু স্কেল করে নেওয়া লাগবে। এটাকে মুভ করি। কি আমার কথা কি বোঝা যায়? ক্লিয়ার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। ঠিক আছে, তোমরা যে জীবিত আছো মাঝে মধ্যে প্রমাণ দিও। ঠিক আছে ভাই। হুম, এটাকে আমরা কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করে নিব। এটাকে রোটেট করবো এবার। আমাদের ক্লাস শিডিউল এটা শেষ হবে 10 মিনিটের ভিতরে। আমরা ফ্লোর প্ল্যানটা করে নিই, আবার নতুন ভাবে শুরু করবো, ঠিক আছে? আচ্ছা ভাই। আজকে লম্বা ক্লাস হবে। এটা একটু এই তো। কিচেনের সাথে আমরা দরজা ইউজ করব না, কিচেনটা একটু ওপেন রাখবো। তাছাড়া আমাদের সব জায়গায় দরজা, সরি আমাদের এখানে দরজা ইউজ করা বাকি আছে এখনো। ও সরি, এটা ঠিক আছে। সরি, ভুলে ভুলে যাচ্ছি সব।
কেমন জানি অন্যমনস্ক হয়ে যাচ্ছি। বুড়া হয়ে যাচ্ছি তো ভাই, বয়স হয়ে গেছে বুঝছো। ওই ঠুস অনেক করে বয়স। কি হয়েছে, বলো কি জানি বলতেছিলে। হ্যাঁ, আমরা দরজা জানালা গুলো সব রেডি করে ফেলছি। হ্যাঁ, ও একটা বাকি আছে। এটা কপি করে নিয়ে যাই, এখানে নিয়ে আসি, মিরর করে দিই। হয়ে গেছে আমাদের ফ্লোর প্ল্যানটা রেডি। দরজা একটা বাকি আছে, কপি করি, সরি। এটাকে রোটেট করি, একটু মুভ করে নিয়ে যাই, এটাকে মিরর করি। শিট, নো। হ্যাঁ, এটাকে এবার মুভ করে প্লেস করে দিই আমরা। হয়ে গেল ডাবল পাল্লার ডোর। ঠিক আছে। ভাই ভিডিও একটু স্লো আসতেছে তো। আচ্ছা, সমস্যা নেই, পরবর্তীতে দেখা যাবে। এখন নেটের হয়তো বা আবার ডিস্টার্ব দিচ্ছে, এটা ভিডিওটা যখন রেকর্ডিং হবে হ্যাঁ সেটা আবার হ্যাঁ। দেখতে পারবো। এখন আমাদের ফ্লোর আচ্ছা ভাই। প্ল্যানটা মোটামুটি রেডি। এখন আমরা কিছু বেডশিট দিয়ে প্লেস করি। কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করে এখানে নিয়ে যাই। এটাকে রোটেট করে অর্থ মোডটা অফ করে নিই। মুভ করে নিয়ে আসি, অর্থ মোডটা অফ করে দেই। একটা room, কপি করে নিয়ে যাই, রোটেট করে আগে মিরর করি, যেহেতু উল্টা হয়ে আছে। অর্থ মোডটা অন করে দেই। ইয়েস, এবার এটাকে রোটেট করবো আমরা।
হুম, কি বোঝা যায় বিষয়টা? হ্যাঁ ভাই। আহ, এই যে ড্রয়িং স্পেসটা আছে, ড্রয়িং স্পেসটাকে কপি করে নিয়ে যাই। আমরা দুইটা ভাবে করতে পারি, ঠিক আছে? এটাকে যদি আমরা কপি সিলেকশন করি, ঠিক আছে, এই দেখো এটাকে পুরো হ্যাঁ। কপি সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি প্রেস করলাম, করে আমাদের মেন ড্রয়িং এ গেলাম, ওখানে এখানে এসে কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে চলে আসবে সেম সাইজের। এর আগে কে জানে বলছিল যে সেম সাইজের আসতেছে না ভাই, সমস্যা হচ্ছে। এভাবে করলে চলে আসবে, কোনো প্রবলেম হবে না আশা করি। কারণ কে জানি এরকম একটা প্রবলেম ফেস করছিল, আমাকে বলছিলে। হ্যাঁ, হাসান বলছিল। মানে এই শীট থেকে, মানে আপনার এটা তো একটা পেজ, তাই না ভাই? হুম। আর এই পেজ থেকে আমরা যেটাতে কাজ করতেছি ওই পেজে নিয়ে যাওয়া যাচ্ছে না, সেটাই আমরা বলছিলাম। ওটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস সি। হ্যাঁ, কন্ট্রোল প্লাস সি প্রেস করলে হবে। আবার এটাকে প্রেস করলে কন্ট্রোল প্লাস সি প্রেস করে এই যে এখান থেকে শো মেনু বার, উইন্ডোজ, ড্রয়িং, ড্রয়িং এ এসে কন্ট্রোল প্লাস ভি প্রেস করলে এটা চলে আসবে। আচ্ছা ভাই। একটু মুভ করে নিয়ে যাই, কাছাকাছি দিই, নিয়ে আসলাম। এটাকে একটু মুভ করে কাছাকাছি নিয়ে আসি। কাছাকাছি থাকলে ভালোবাসা বাড়ে। হ্যাঁ, প্রেম ভালোবাসা করতে হবে, কিন্তু হারাম সম্পর্কে থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? প্রেম ভালোবাসা জি ভাই। প্রেম ভালোবাসা করো, বারণ নাই, কিন্তু হারাম সম্পর্কের ভিতর থাকা যাবে না। মেন হ্যাঁ, উদ্দেশ্য হলো এটা। তোমরা প্রেম ভালোবাসা করবা, কিভাবে করবে সেটা তোমাদের বিষয়। বিয়ের পরে করবা নাকি বিয়ের আগে করবা সেটা তোমাদের বিষয়। আমি প্রেম ভালোবাসার বিরুদ্ধে না, প্রেম ভালোবাসা করার জন্য উৎসাহিত করতেছি, কিন্তু হারাম সম্পর্কে থাকা যাবে না। হ্যাঁ, এখন তোমাদের বিষয়, তোমরা সম্পর্কটাকে হালাল কিভাবে করবা, কত দ্রুত বিয়ে করবা সেটার উপর ডিপেন্ড করতেছে। আর বিয়ে করতে হলে চাকরি বাকরি করে লাভ নাই ভাই, ব্যবসা করো। চাকরির বাজার খুবই খারাপ, হ্যাঁ। খুবই বাজে চাকরির বাজার। কন্ট্রোল প্লাস যে সেভ দিলাম, যে ড্রয়িং স্পেস প্লাস ডাইনিং স্পেস, এটাকে একটু মুভ করে নিয়ে আসি। সরি, এটাকে হালকা একটু স্কেল করে দেই। এটাকে স্কেল করে একটু সাইজটা ডিক্রিজ করলাম, সুন্দরভাবে প্লেস করে দিব। এবার আমাদের ড্রয়িং স্পেস এটা, ডাইনিং স্পেস এটা, ড্রয়িং স্পেস সুন্দরভাবে ইউটিলাইজ করা হলো, দেখছো? হ্যাঁ ভাই। তোমাদের কি অবস্থা এমনি, দিনকাল কেমন কাটছে সে তোমাদের?
ভালোই যাচ্ছে ভাই। ভালোই যাচ্ছে তাই তো? যাক, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। ভালো গেলেই ভালো। Present, startable, bed, present, হাই কাউন্টটা কই? আচ্ছা, হাই কাউন্ট এখানে নাই। ব্লকের ভিতরে কন্ট্রোল প্লাস 3 দিয়ে আমরা নিয়ে নিই ফিটিংস। কিছু বুঝতেছো তোমরা? হ্যাঁ ভাই। আদৌ বুঝতেছো তো? হ্যাঁ, যাক, না বুঝলে তো বলতাম। ঠিক আছে, যাক, ভালো। কন্ট্রোল প্লাস সি, এটাকে স্কেল করে হালকা একটু বড় করে দিই। মুভ করলাম। কন্ট্রোল প্লাস এস সেভ দিয়ে দিই। হুম, সুন্দর। নিট অ্যান্ড ক্লিন। এই হলো আমাদের ডিজাইন। আমরা এটাকে কপি করে নিয়ে আসি। আমাদের রুমের সাইজ কত? 12 ফিট 8 বাই 12 ফিট 8। সরি। বেডরুম কপি করে নিয়ে আসি। মাস্টার বেড। এটা 12 ফিট 7 12 ফিট 8। ঠিক আছে, 12 ফিট 7। এটার সাইজ আমাদের 11 ফিট 5 12 ফিট 8। তাহলে 11 ফিট 5 11 ফিট 5 ইঞ্চি বেডরুম। আমাদের এটা কিচেন যেহেতু, তাহলে কিচেনের সাইজ দেব কত? 5 ফিট বাই 9 ফিট 8। এটাকে আবার কপি করে এখানে নিই। এটাকে একটু 10 ইঞ্চি আছে, এটাকে আমরা 7 ইঞ্চিস করে দিই। ভাই, KITCAC। হ্যাঁ, বলো। স্ক্রিন শেয়ারটা চলে গেছে। আচ্ছা, 1 মিনিট। এবার আসছে? না,
হুম, এখন আসছে? হ্যাঁ, শেয়ারিং হচ্ছে, ঠিক কিন্তু আছে। এখনো আসে নাই। চলে আসবে, সমস্যা স্লো নেই। তো, স্লো আসতেছে। আচ্ছা, সমস্যা নেই, চলে আসবে। আমরা কাজ করব। হ্যাঁ, আপনি ভিডিও রেকর্ডিংটা কন্টিনিউ করে দেন, পরে দেখতে পারবো। ঠিক আছে। আমরা এখানে কিচেনের সাইজ দিয়ে দেই 9 ফিট আর 5 ইঞ্চি, 5 ফিট, 9 ফিট 8, 5 ফিট। 6, 6 ফিট। 6 ফিট বাই 4 ফিট। টাস, আসো তোমরা। হ্যাঁ, আসি ভাই। টয়লেট 4 ফিট 4 ইঞ্চিস, 6 ফিট, 4 ফিট 4 ইঞ্চিস, 6 ফিট।
সাইজ একটু ছোট করে দেই। কি আছো তোমরা? ভাই সরি, চলে গেছিলা? কারেন্ট চলে গেছিল তো, আর আইপিএস টা অন করা ছিল না, এই কারণে একবারে বের হয়ে গেছিলাম। ঠিক আছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ এখন আসছে, দেখা যায়। ঠিক আছে। ব্যালকনি 20, ব্যালকনি কত? 3 ফিট বাই 11 ফিট, 6 ইঞ্চি। থ্রি 3 ফিট সেম। হ্যাঁ এটা সেম। কপি করে নিয়ে যাই। এটা 10 ফিট 10, 10 ফিট and 10 inches and 3 ফিট। এটা আমাদের ব্যালকনি, আমাদের এটা ফ্লোর প্ল্যান, ঠিক আছে? ফার্স্ট টু ফিফথ ফ্লোরের হ্যাঁ ফ্লোর প্ল্যান কমপ্লিট। হ্যাঁ ভাই। এইটার উপর বেস করে আমরা এলিভেশন করব। আমরা রুফ প্ল্যানটাও করব,